রাধে রাধে, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ ভিডিও। বলো তারপর তোমরা সবাই কেমন আছো? আমরা ঠিকঠাকই আছি সবাই। তবে দেশ জুড়ে এখন যে সংকট, তার মধ্যে দিয়েই সবাইকে যেতে হচ্ছে। 45 দিন 46 দিনের আগে তো গ্যাস দিচ্ছে না, সবার বাড়িতেই সেম সমস্যা। তো সেই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। সমস্যাটা বেশ যেমন একটু চিন্তাদায়ক, একটু সমস্যা তো সমস্যাজনকই হবে, কিন্তু আবার বেশ মজাদায়কও, কারণ অনেক অনেক আইডিয়া খাটিয়ে দেন ইন্ডাকশান ইউজ করা হচ্ছে। এমন কিছু রান্না যেগুলো ইন্ডাকশানে করা যায়, সেই রান্নাগুলোই করে খাওয়া হচ্ছে। এরকম সংকট, চিন্তা, দুশ্চিন্তা, আবার রাধা রমণলালের প্রেরণ করা দিব্য আনন্দে আমাদের দিন তো যেমন করেই হোক মোটামুটি ভালোই কাটছে। কারণ যাদের ওপর রাধা রমণলালের কৃপা আছে তাদের জন্য এই লাইনটা, তুঝে কভি না ছোড়েঙ্গে রাধা রমণলাল। পৃথিবীতে সবাই তোমাকে ছেড়ে দিলেও যার সাথে রাধা রমণলাল আছেন তাকে কিন্তু রাধা রমণলাল কখনোই ছাড়বেন না। এটা সবাই মনে রাখবে আর বলবে রাধে রাধে। গ্যাস ছাড়া কিভাবে রান্নাবান্না করে দিনগুলো কাটছে বা নানান রকম কী আইডিয়া বের করে রান্নাবান্না করা হচ্ছে, চলো দেখতে থাকো। এই দুটো জিনিসই আছে আমাদের জাস্ট রান্নায় ব্যবহারের জন্য, একটা হচ্ছে ইন্ডাকশান আর একটা হচ্ছে ইলেকট্রিক কেটেল। তো এই দুটোকেই ব্যবহার করে যা পারা যাচ্ছে করা হচ্ছে। তবে কি বলতো, গ্যাসটা যে একদম শেষ হয়ে গেছে তা কিন্তু না, কিন্তু হার্ডলি আর 1-2 বার ভাত করা যাবে, মানে এরকম, মানে শেষ হবে। এবার কোন মুহূর্তে শেষ হবে বুঝতে পারছি না, তাই এমন কিছু করা যাচ্ছে না যেটা ইন্ডাকশানে করা যাবে না। তো সেই জন্য ইন্ডাকশানে মানে যা রান্না করে খাওয়া যায় আমরা জাস্ট এখন সেগুলোই খাচ্ছি। তো কাল রাতে তো আমরা সাধারণত রুটি খাই, বাট রুটি তো এখন করা যাবে না। তো সেই জন্য ডালিয়া করেছিলাম আর পাঁপড় ভেজে দিয়েছিলাম সবাইকে, আর আমি দুটো ভাত ছিল খেয়েছিলাম। তো এখন বাবাকে এই ডালিয়াটাই গরম করে দেবো আর সাথে একটা অমলেট করে দেবো, বাট অমলেটটা তো এখানে করা যাবে না। ওই টুকটাক যা কিছু গ্যাস ছাড়া হবেই না, তার জন্য গ্যাসটাকে বাঁচিয়ে রাখা হয়েছে। ইন্ডাকশানে অমলেটটা করা যাবে না এই কারণেই বললাম, কারণ এই ইন্ডাকশানটা জানো তো আমার বিয়েতে পাওয়া, পাশের বাড়ির বৌদিরা গিফট করেছিল। এখন বুঝতে পারছি যে এটা কত মানে সুবিধার একটা জিনিস তারা আমাকে বিয়েতে দিয়েছিল, যদিও আমি তখনই খুব খুশি হয়েছিলাম ইন্ডাকশান দেখে, কারণ রান্নার জিনিসপত্র আমার আগাগোড়া একটু বেশি পছন্দের। আর এইদিকে অমলেট ভেজে বাবাকে খেতেও দিয়ে দিয়েছি। ও যেটা বলছিলাম যে ইন্ডাকশানটা না আমরা নিরামিষই রেখেছি, আমিষ করিনি, আর যেখানটায় রাখা আছে না ওখানে আমিষ কিছু ঠেকানো যাবে না। তো সেই জন্যই আর কি আমিষ কোনো জিনিস ওতে করতে পারছি না। তো সেই জন্য আমিষ রান্না আর ভাত এই ধরনের এঁঠো রান্নাগুলোর জন্যই গ্যাসটাকে বাঁচিয়ে রাখা, প্রভুর কৃপায় যতদিন চলে। এদিকে এখন আমাদের ব্রেকফাস্টের প্রস্তুতিও করলাম। এই যে প্যানটা দেখছো এটাই একমাত্র ইন্ডাকশান সেফ আমাদের, মানে এটা আয়রনের, আর আয়রনের একটা কড়াই রয়েছে ছোট। এই দুটোতেই খালি রান্না করা যাবে, ইন্ডাকশানে যা কিছু করবো অন্য আর কোনো কিছুতে করা যাবে না। তো এই প্যানটার যেটা সমস্যা, এটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় আর ভীষণ নিচে পোড়া লেগে যায়, মানে চোখের নিমেষে পোড়া লেগে যায়। তো সেই জন্য সুজির উপমা বা চিড়ের পোলাও কোনোটাই করা যাবে না, তাই চাউমিনটাই সেফ, চাউমিনটাই বানালাম। কোনো রকমের সকালের ব্যবস্থা হয়ে গেছে খাওয়া দাওয়া। এখন আমি কি বানাচ্ছি দেখো, দেখো ট্যাং 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 বানাচ্ছি। বাবা মা আসলে দেবো, আমরাও সবাই মিলে খাবো। বিকেল ঠান্ডা ঠান্ডা জিনিস এই সময় ভালোই লাগে। ছোটোবেলায় কত এগুলো কিনেছি, তখন তো ছিল রসনা, তখন তো আর ট্যাং ছিল না। আর কত আইসক্রিম বানাতাম যখন আমাদের বাড়িতে বাবা প্রথম ফ্রিজ কিনলো, তখন আমি সারা দিন আইসক্রিমের একটা মোল্ড কিনেছিলাম, কিনে সারা দিন নানান রকমের জলে গোলা আইসক্রিম, এমনি আইসক্রিম বানাতাম। তো এমনি আইসক্রিম তো অতটা বানানো যায় না, অনেক ইনগ্রিডিয়েন্টস লাগে, বাট এই জল আইসক্রিম যেগুলো আমরা খেতাম, সেই আইসক্রিম কাকুরা নিয়ে যেত বাড়ির সামনে দিয়ে, সেগুলো খুব খেতাম। কিন্তু এটা পড়ে না কেন কি? ওহো, তোমাদের তো আসল কথা বলতেই ভুলে গিয়েছি যে আজকে আমার বাবা মা আসছে এই বাড়িতে, আর অনেক কষ্ট করে রাজি করিয়েছি তাদেরকে থাকার জন্য। আর যখনই শুনেছে গ্যাসের এরকম ক্রাইসিস আমাদের বাড়িতে হয়ে আছে, তখন তো কিছুতেই আসবে না, বাট আমি বলেছি আসোই না, এটা একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার হবে। যদি কিছু খাওয়ার না জোটে তো সেদ্ধ ভাত বানিয়ে খেয়ে নেব, অথবা কলা মুড়ি ছাতু দিয়ে মেখে টেকে এইভাবে সবাই মিলে আলাদাই মজা হবে, এইসব বলিয়ে অনেক কষ্টে রাজি করিয়েছি। তো আসছে, 2 দিন থাকবে, ওই জন্য কিন্তু আমার মনের আনন্দ অনেক বেশি। আর দেখতে থাকো তোমরা জাস্ট যে আজকে দিনের শেষে রাত্রিবেলায় আমাদের সকলের পেটে খাবার জোটে কি জোটে না। রাতে একটু নানপুরি বানাবো, তো সেই জন্য এখানে দই, বেকিং সোডা, নুন, তেল আর চিনি দিয়ে এখন এটাকে একটুখানি ফার্মেন্টেড করে নেব ফেটিয়ে। আমি তো এর আগেও তোমাদের সাথে নানপুরি রেসিপি শেয়ার করেছি, বাট তাও নতুন ভিউয়ার্স যারা আছো তাদের জন্য আরেকবার দেখিয়ে দিলাম।
15 মিনিট ঢাকা দিয়ে এই দইয়ের মিক্সচারটাকে রেখে জাস্ট ময়দা যেভাবে আমরা মাখি নানপুরির জন্য মেখে নিতে হবে। এইভাবে বানালে কিন্তু ইস্টের কোনো প্রয়োজন লাগে না, ইস্ট ছাড়াই দারুণ নানপুরি হয় বাড়িতে। তোমরা একবার ট্রাই করে দেখো। হ্যালো, গুড ইভিনিং। আজকে দুপুরে আমি আর ঘুমাইনি, কিছু ব্লগের এডিটিংয়ের কাজ ছিল, সেগুলো করছিলাম। আর বাবা মা এখনও আসেনি, 5:30 মতন বাজে। তো ভাবলাম যে হাঁটতে হাঁটতে দেখি বেগুন গাছগুলোর কি খবর। এই কদিন বৃষ্টি হয়েছে তো বেশ ঝাঁকড়া হয়েছে, দেখো অনেক ঝাঁকড়া হয়ে গেছে। সবকটা গাছেই মোটামুটি বেগুন এসে গেছে, বাট এই গাছগুলো তো এখনো আসেনি। রাধে রাধে। আজকে আমাদের কপাল মনে হয় মা বাবার জন্য খুব ভালো যে সিঙ্গারার দোকানে এসে, সরি মিষ্টির দোকানে এসে আমরা সিঙ্গারা পেয়েছি। মাকে নিয়ে আমি গিয়েছিলাম হোমিওপ্যাথি ডক্টর দেখাতে, কারণ মার আজকে ডক্টর দেখানোর ডেট ছিল। তো ওখানে বৃষ্টি নামলো, টিপির টিপির বৃষ্টি। তাহলে তো গরমটা আরও বাড়লো, বই কমলো না। আসার সময় মা বললো চল সিঙ্গারা নিয়ে যাই। আমি বলছি তুমি সিঙ্গারা আজকে পাবে না, বাট ফর্চুনেটলি আজকে মনে হয় মা বাবার জন্যই সিঙ্গারাটা পাওয়া গেল। এখানে আমাদের বাড়িতে এখন ঝালমুড়ি মাখা হচ্ছে, আর ওই যে সিঙ্গারা দেখতে পাচ্ছ, সিঙ্গারাও আনা হয়েছে। ঠিকঠাক টাইমেই আছে, অসুবিধা নেই। আর এখানে মাকে পোকা কামড়াচ্ছে। এ বাবা বলছে খাবার দাবার দিচ্ছে না। মানে কোনো দোষ নেবে না কিন্তু ঘরে, ওসব ছাড় নেই। এ নাও লিজিয়ে লিজিয়ে। হলো মোটামুটি। এবার ইন্ডাকশান আর লোহার জিনিস স্টিলের জিনিসের যুদ্ধ শুরু হতে চলেছে। তো 2 রাউন্ড চাও আমাদের খাওয়া হয়ে গেছে, 2 রাউন্ড চা সিঙ্গারা সব কমপ্লিট। এবার রাতের রান্নার আয়োজন। এই যে এইদিকে দেখো নানপুরির ডোটা ফুলে একদম 3 গুণ হয়ে গেছে। তো আমি কিন্তু এইভাবেই চাপা দিয়ে প্রায় ধরো ওইবেলা 12:30 নাগাদ আমি এটা বানিয়েছিলাম, আর এখন বাজে 9:07। তো এতটা ঘন্টা এটা জাস্ট নর্মাল তেল ওপরে ব্রাশ করে ঢাকা দেওয়া ছিল। এবার বানাবো, আর সাথে দেখি আলুর ছোট করে আলুর দম বানাবো। এটাই ইন্ডাকশানে করা যাবে, আর কিছু যাবে না। তো এটা যদিও আলুর দম করবো বললাম, বাট আলুগুলোকে না আলুর দমের থেকেও ছোট সাইজে কেটেছি, তার কারণ নয়তো এটার মধ্যে হবে না, আর বেশি বড় করলে ধরবে না। তো এটার মধ্যে আমি আগে মশলাটা কষাতে বসাচ্ছি, তারপর দেখছি যদি না ধরে তো কোনো একটা ব্যবস্থা করবো। কেন বাইরে বৃষ্টি শুরু হয়েছে? ওই দেখো তোমার মুখে বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ, আমার মুখে চমকালে আমার মুখটা এরকম থাকবে না। মানে ঝিলিকটা লাগলো। হ্যাঁ, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। আর এই আর কি, এখন একটুখানি বেরিয়েছিলাম একটা জিনিস আনতে, নিয়ে আসলাম। গিয়ে কি ভয় পেয়েছিলা রাস্তায়? ভয় একটু লাগছিল, যেরকম হ্যাঁ খুব বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুৎটা আজকে বেশি চমকাচ্ছে। ঠিক আছে দাঁড়াও, খাবারের ব্যবস্থা করি, না তো রাত্রিবেলা হরি মটর। না না করো করো। আলু ছোট করার কারণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একান্তই যদি এই কড়াইটায় না হয় তাহলে ভালো করে আলু ঠালু কষিয়ে দিয়ে এই স্টিলের একটাই আমাদের এই ডেচকি টাইপ আছে, এটার মধ্যে একবারে বসিয়ে দেবো। কালকে যেভাবে ডালিয়া করেছিলাম হয়ে যাবে। আমার কষানোটাই মেন কথা, কারণ না কষালে তো কাঁচা কাঁচা খেতে লাগবে। ওদিকে আলুর দমের আলুটা সেদ্ধ হয়েছে, সব কিছু করে বসিয়ে দিয়েছি, আর মনে হচ্ছে ওই কড়াইতে হয়েও যাবে। আর এদিকে আমি নানপুরির ডোটাকে আরও একবার ভালো করে একটু তেল দিয়ে ঠেসে নিচ্ছি, তার কারণ দেখতেই পেলে ফার্মেন্টেড হয়ে একেবারে 3 গুণ ফুলে গেছে। তো যাদের কাছে ইস্ট অ্যাভেলেবেল থাকে না তারা এইভাবে ট্রাই করতে পারো, খুব ভালো নানপুরি হয়। এই যে হয়ে গেছে কোনো রকমে একটা আলুর দম, খাওয়ার মতন আর কি, খাওয়ার যোগ্য। এই হয়েছে তার চেহারা। এর থেকে বেশি ভালো ইন্ডাকশানে আর হলো না। যা প্রভুর কৃপায় হয়েছে তাই ভালো। 2 বাবারটা এদিকে বেড়ে দিয়েছি। আজকে নানপুরিগুলোকে আমি এখানে একটু লম্বাটে করে বেলবো। একটা বিয়েবাড়িতে না বেবি নান খেয়েছিলাম, তো সেটার সাইজগুলো এইরকম ছিল। কড়াইটা তো আমাদের ছোট, মানে যেটাতে ভাজবো, তো বেশি বড় নানপুরি করলে ধরবে না, তো সেই জন্য এই সাইজেরই বানাচ্ছি। আর দেখো কি সুন্দর ফুলছে, প্রত্যেকটা ফুলেছিল আর ভীষণ সুন্দর খেতে হয়েছিল। কয়েকটা পরের দিন অবধি ছিল, সেগুলোও কিন্তু একদম তুলতুলে নরম ছিল।
এই দুর্মূল্য গ্যাসের বাজারে শুধু খেয়ে গেলে হবে না, বলতে হবে ইন্ডাকশনে তৈরি খাবার কেমন হয়েছে। চুলাতে কি আসে যায়, খাবারটা আসল তো, খাবার খুব ভালো হয়েছে। বাবা ডায়লগ বাজিয়ে গেছো আলা, তুমি তো হ্যাঁ তুমি তো পেটে গামছা বেঁধে আছো সন্ধ্যে থেকে, নানপুরি খাবে বলে কিছু খাইনি সন্ধ্যে থেকে। ঠিকই বলেছে, তাই থাকি আমি যেদিন ভালো আইটেম হয়। হ্যাঁ সিঙ্গারাটা গেলে কে খেলো? ও একটু সিঙ্গারা, ও মুড়ি মাখাও খেয়েছে। একটা মিলিয়ে যায়। যাক, উদ্ধার করা গেছে প্রভুর কৃপায়। গাইস গুড নাইট। গুড নাইট। শোনামারটা শোনা যায়নি কিন্তু। গুড নাইট। ওই ঘরে সব পুরুষ মহল, এই ঘরে সব মহিলা মহল। চলো ব্লগটাকে সবাই মিলে এন্ড করে দিই, আমরা 3 মূর্তি মিলে বলো গুড নাইট। গুড নাইট। ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে। হ্যাঁ আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলো রাধে রাধে। রাধে রাধে।